একদিন দেখলাম খবরের ভিতরে কইতে আছে, আমরা যে প্রস্তুতি নিছি, প্রস্তুতি দেখিয়া ডরে ঘূর্ণিঝড় বাংলাদেশের তো ইন্ডিয়ার দিকে বাঁক লইয়া লাইছে কইছে নিও। তাহলে আমি নিজের কানে শুনছি, আমি মানুষের কথা শুনে বিশ্বাস করি, আমি নিজে যতক্ষণ না শুনি এতক্ষণ পর্যন্ত এই কথা কারোর কাছে কই না। ঘূর্ণিঝড় গুলো মোকাবেলা করলাম আসেনি বড়বড়ার দল অসভ্য তে কি তার করলো তে মুহিদি একটা কথা আইলে বড়বড়াই আছে সাইডা দেশ বালা করে বাতাস এলে তো তোর লুঙ্গি উড়াই লই আছে গিয়া। আর তুই ঘূর্ণিঝড় মোকাবেলা করবি, আল্লাহ আল্লাহ দেখে সারছে। নাহলে এমন ডোলা দিল, ডলার লোক সব সমান হইয়া গেলি গোল, ঠিক কিনা কম। এবারে বইয়া বইয়া ঠ্যাং না চাই রোহিত ফুয়া রিটায়ার করছে, ৬২ বছর বয়স, এবারে ৬০ বছর হয়েছে, ওরা চাকরিতে বিদায় করে দিছে। সরকারি চাকরি করছে, সারা জীবন বেতন দিয়া চলছে। এখন এবারে পেনশনে টেহা পাইছে ৫০ লাখ, ৫০ লাখ টেহা পাইয়া বাইতাইয়া সেটা এখন রোহিত ফুয়া সকালবেলা আর সে আরো বইয়া বইয়া ফাওয়ের উপরে ফাও তুললা ফাও না চা। আরেকবারে জিজ্ঞেসে চাচা আগে তো মার্শাল্লাহ সরকারি চাকরিটা কি করছেন, বেতন টেতন পাইছেন, চলছেন বুঝবো তো, অহন কেমনে চলে? কই লাইটা সেইটা কেমনে চলে, কেমনে চলে? তো বাতি যায় বুঝা হতে না বুঝনের বান্ধবীরা জিগা কেমনে কিতা লাড়েন চাচা, কি লাইটা সেইটা? ওই টেহাদি ওই ৫০ লাখ টাকা যে পাইছি মানুষের উপকার করি। আপনি ১ লাখ টাকা কামাই করে গেছি স্যার, গিয়া দেখেন যে আপনার সুইটারটা ঠ্যাং ভেঙে গেছে, ৫০,০০০ লেহার টান দিস। আপনি ২ লাখ টাকা ঘুষ খাইয়া লইয়া বাইক গেছে, আপনার বউয়ে আটকা বেহুশ হইয়া দাঁতের মুখে খিল বাইর ফেলাইছে, এই খিল ছড়াইতেন গিয়ে ২.৫ লাখ নাই। মিশকাত শরীফে হাদিস সংকলিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ৯টা কাজের হুকুম করেছেন। কয়টা? সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ৯টা কাজ আমাকে করতে বলেছেন। নবীজি বলতেছেন যে আমাকে ৯টা কাজ করতে বলেছেন। এবার আপনারা সবাই মিলে রায় দেন, নবীজির কি কোনো গুনাহ আছে? কথা বলেন, গুনাহ আছে? তো উনি কাজ করতে হবে কেন? ওনার তো গুনাহই নাই, গোনা হওয়ার সম্ভাবনাও নাই, ওনার ভবিষ্যতেও গোনা নাই, অতীতেও নাই, বর্তমানেও নাই। যেই নবীর কোনো গুনাহ নাই এই নবীরে কয় আল্লাহ আপনি ৯টা কাজ করেন। আল্লাহ বলতেছেন নবীকে, ও নবী আপনি 9টা কাজ করবেন, 9টা কাজ করবেন। এখন বলেন যেই নবীর একটা গোনা নাই, এই নবী যদি 9টা কাজ করণ লাগে, আমরা কয় 900 করণ লাগবো? সুবহানাল্লাহ না কেন? আমরা খাইতে গেলে গোনা, হাঁটতে গেলে গোনা, কথা বলতে গেলে গোনা, চলতে গেলে গোনা, দোকানদারি করতে গেলে গোনা, চাকরি করতে গেলে গোনা, ব্যবসা করতে গেলে গোনা, কন্ট্রাক্টারি করতে গেলে গোনা, ডাক্তারি করতে গেলে গোনা। গোনার কোনো অভাব আমাদের নাই। আপনি কৃষিকাজ করতে গেলে গোনা, মাছ চাষ করতে গেলে গোনা, গোনার গোনা। আপনি ইচ্ছা নাই গোনা করা, আপনার গোনা করার ইচ্ছা নাই, কিন্তু দেখবেন যে গোনা এসে আপনার উপরে পড়তে আসে, ঠিক কিনা কর? এরকম আসেনি? গোনায় গোনায় সাইলাব হয়ে গেছে। এই গোনাহের ভিতরে নবীজি আমরা কতগুলা কাজ করা দরকার গোনা থেকে বাঁচার জন্য, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অনেকগুলো কাজ দেওয়ার পরে আবার নবীকে ডেকে বলছেন, ও নবী আপনি কয়টা কাজ করবেন? 9টা। কথা বলো, কয়টা? 9টা। একটা কথা মনে রাখেন, নবীরে বলা মানে শুধু নবীর জন্য না। নবীরে কইছে তওবা করেন, এর মানে নবীর তো গোনায় নাই, তওবা করবি কেন? এটা মানে উম্মতরে শিখাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজিরে যে কইছে 9টা কাজ করেন, আসলে নবীরে কইছে না। আমরা যারা আল্লাহওয়ালা হতে চাই, আমরা যারা জান্নাতে যেতে চাই, আমরা যারা শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে চাই, আমরা যারা কবরকে জান্নাত দেখতে চাই, আমাদের জন্য এই হুকুমটা কইছে কারে দিয়া? নবীরে দিয়ে। সুবহানাল্লাহ কইতেন না? এটা নবীরে দিয়া কইছে। ১ নম্বরে যেই কাজটা নবীজিকে বলছে, বলছে যে প্রকাশ্য এবং গোপন, প্রকাশ্যে এবং গোপনে সব জায়গায় আপনি আল্লাহকে ভয় করবেন। সুবহানাল্লাহ বলবেন না? কথাটার ভিতরে একটা রহস্য আছে। মানুষ
দেখবেন যখন সমাজে থাকে তখন একরকম চলে, কারণ সমাজের মানুষে খারাপ করব, এই জন্য মানুষটা একরকম চলে। আমি যে নাগাইশের পীর সাহেব, আপনার যে আমার এত মহব্বত করেন, এখন আমি যদি মাহফিল স্টেজ গুসলিং দিয়ে উঠি অথবা একটা হাফ প্যান্ট পরে উঠি, তো এটা আপনারা কেউ আমার প্রতি শ্রদ্ধা ভালোবাসা কিছু থাকবে? কথা কথা থাকবে? কিন্তু আপনি দেখলেন না আমি রুমের ভিতরে ঢুইকা আমি হাফ প্যান্ট পরে ফেললাম, এটা দেখার সুযোগ নেই। আল্লাহ মাফ করুক, বলেন আস্তাগফিরুল্লাহ। তাইলে প্রকাশ্য এবং গোপন, আপনি আলেম হন, সাধারণ হন, পীর হন, মুরিদ হন, চেয়ারম্যান হন, ভোটার হন, মেম্বার হন, মন্ত্রী হন, এমপি হন, সচিব হন, আমলা হন, কামলা হন, আপনি যেই হন, আপনি যদি আল্লাহকে ভয় পান, সবার সামনে যেমন আধারেও তেমন, সবার অগোচরেও তেমন, এটা হলো প্রকৃত আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ একটা সূরা আছে, 21 পারার শেষ সূরা, সূরাটার নাম হইল সূরা আহজাব। এটার ভিতরে 73টা আয়াত, 9টা রুকু মদিনায় অবতীর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহরে, ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, আর কাফের মুনাফিক যারা, তাদের অনুকরণ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। দেখছেন, নবীজিকে আপনি ডরাইবেন, নবীজি এমনিই ডরায়। নবী হলেন উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তিনি মডেল, তিনি আদর্শ, তিনি নমুনা, তিনি আইডল, তিনি আইকন। সুবহানাল্লাহ কয় না? হে নবীর কয় আল্লাহ ডরাইতো। এবার বুঝেন আমরার কত ডরান দরকার, আমরার কত বেশি পরিমাণে ডরান দরকার, আমাদের মহিলাদের কত বেশি পরিমাণে দরকার, আমাদের সন্তানদের কত বেশি পরিমাণে আল্লাহকে ভয় পাওয়া দরকার। আপনি যারা মুরব্বী আছেন, আপনি একদিন মরে যাবেন, আপনার কত বেশি পরিমাণে আল্লাহকে ভয় পাওয়া দরকার, আপনি সব জায়গায় আল্লাহকে ভয় পাবেন। আল্লাহ বলছেন প্রকাশ্য এবং গোপনে, প্রকাশ্য এবং গোপনে, দেখাইয়া এবং না দেখাইয়া, আপনি সব জায়গায় আল্লাহকে ভয় করবেন। এটা 1 নম্বর নবীরে কইতে আছে। আবার সূরা আহজাবের ভিতরে 1 নম্বর আয়াতে কইতে আছে, ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। সুবহানাল্লাহ বলবেন না? কেমনে নবীজিরে কেমনে তিল 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 করে নবীরে এবং নবীর উম্মতরে গইরা তুলতে আছে। আমরা মায়েরা যেমন করে বাচ্চারে প্রথমে বুকের দুধ খাওয়ায়, আস্তে আস্তে বেডি কসালন দিয়া বা ডাইলের পানি দিয়া দুধ দিয়া ভাত মাখাইয়া দেয় করে নরম কইরা, এরপরে আস্তে আস্তে রুটি খাওয়ায়, এরপরে আস্তে আস্তে গুস্ত খাওয়ায়। এখন মাশাআল্লাহতে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রান্না সুইরালাম। আচ্ছা, তে যদি আউজ করো থাকতে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া তাহলে দিতে পারলো, ও মামাতে পারলো, কিন্তু ওয়া চিল্লা নিতে তো তার 6 মাস থামলো না হইতাম। কিন্তু ওই যে মায়ের গইরা তুলছে যে আস্তে আস্তে রোয়াইয়া শোয়াইয়া তিল তিল কইরা তারা আস্তে আস্তে গইরা তুলছে। প্রথমে বুকের দুধ খাওয়াইছে, এরপরে আলগা দুধ, গাভীর দুধ, ডিব্বার দুধ, এরপরে আস্তে আস্তে কসালুন দিয়া ডাইলের পানি দিয়া, এরপরে মাশাআল্লাহ গুস্ত দিয়া, এখন তার ঝাল সহ্য হয়, সব সহ্য হয়। বাবা, আমার মনে আছে ছোটবেলা আমাদের দেশে ওই ধান সরাইতো মেশিনও নিয়া, এখন তো সকলে চাউল কিনা লাই, এখন তো আর ধান টান নাই, তো ধান যে সরাইতো নিত বস্তাত বইরা খারিদ কইরা অথবা উডানো ধান শুকাইতে দিলে এই ধান নিত। আপনারা খেয়াল করবেন, যখন উডানো ধান সরাইতে দিছে, ম্যাগ আইছে, সকলে মিল্লা তাড়াহুড়া করে ধান নিতে আছে, আপনার সুইটটা নাতিরা অথবা সুইটটা ফলারা তেও দেখবেন দৌড়ে যাইব, আমার মাথা থেকে খাড়ি দেন। তো এই মায় করে গীতা তার মাথার মধ্যে সুরে একটা জাহি দেয় দিয়া, সেটা এরকম খাবলা দিয়া 1 খাবলা ধান দেয়, আবার চায় তার ঘাটটা ডিল খাই। সুবহানাল্লাহ কয়টা দেয়, আবার আরেক খাবলা দেয়, তখন আরো বড় গাড়ি। এরপরে যখন দেখছে যে 1 খাবলা করে মায় দিয়া তারে ঘুরিয়ে তুলে, মাশাআল্লাহ হন্দা 2.5 মিনিট ভাল লইয়া দিতপুর জায়গা মাই দিয়ে কাকিস বিড়িও টান দেওয়ান লাগে। ঠিক নিও আমার কথা কনা দি, ঠিক নেই? চিন্তা করে দেখছেন কারবার কি?
দেখছেন না আল্লাহ কেমনে আমরারে গইরা তুলতে আছে। মাওরা বাড়ির মানুষ, ডরাইবা আল্লাহরে। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করবা না। সুবহানাল্লাহ কইতেন না? আমরা করি নাকি করি না? কথা বলে করি নাকি করি না? এই সুদ, এই যে সুদ খাও, এটা কি আল্লাহ দিছে না কাফেররা আবিষ্কার করছে? সুদকে আল্লাহ দিছে যে তোমরা সুদ খাও, এমনি এমনি খাইবা, ফত্তনের উপরে খাইবা, ক্ষেতের লগে দেহা নাই, আন্তাজ করে ক্ষেত দইরা সুদে টেহা লাগাইবা। মনে করো আসেনি এই কারবা? ক্ষেতের লগে দেহা নাই, ফত্তনের উপরে টেহা লাগায়, এই সুদ আসেনি আমরা গো? আছে ভাই সাহেব। এটি শয়তানের আবিষ্কার, এটি কাফের বেদিনের আবিষ্কার। সুদ কোন নবীও আবিষ্কার করে নাই, আল্লাহ সুদের কথা দেয় নাই, বরঞ্চ আল্লাহ বলছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। সুদ আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। আর আমরা হেই ব্যবসা বাদ দিয়া অহন সুদে টেহা লাগায়। এবারে বইয়া বইয়া ঠ্যাং না চাই রোহিত ফুয়া রিটায়ার করছে, ৬২ বছর বয়স, এবারে ৬০ বছর হয়েছে, ওরা চাকরিতে বিদায় করে দিছে। সরকারি চাকরি করছে, সারা জীবন বেতন দিয়া চলছে, ৬০ বছর হয়েছে, পরে পরে রিটায়ারমেন্টে ফাটাই দিছে। এখন এবারে বইয়া বইয়া গাড়াত রোহিত ফুয়া। আর ওই এই চলে কেমনে? এখন তো বেতন দেওয়ার নাই, এখন কি বেতন আছে? চাকরি নেই, বেতন নাই। এখন এবারে পেনশনের টেহা পাইছে ৫০ লাখ, ৫০ লাখ টেহা পাইয়া বাইতাইয়া সেটা এখন রোহিত ফুয়া সকালবেলা আর সে আরো বইয়া বইয়া ফাওয়ের উপরে ফাও তুললা, ফাও না চা। আরেকবারে জিজ্ঞেসে চাচা আগে তো মার্শাল্লাহ সরকারি চাকরিটা কি করছেন, বেতন টেতন পাইছেন, চলছেন বুঝমতো, ওহন কেমনে চলে? কই লাইরা সেইটা কেমনে চলে? কেমনে চলে? তো বাতি যায় বুঝা হতে না বুঝনের বান্ধবীরা জিগা কেমনে কিতা লারেন চাচা, কি লাইরা সেইটা? ওই টেহাদি, ওই ৫০ লাখ টেহা যে পাইছি, মানুষের উপকার করি। কই কি কয় কেউ মনে করো বিদেশ যাইতে লইছে, ৪.৫ লাখ টেহা লাগে, তার ৩.৫ লাখ হয়েছে, ১ লাখের লেগাতে যাইতে পারে না, তো তারে দেই, তে আবার আমারে ফেরত দেয়, দেওয়ানোর সময় কিছু বাড়াই দেয়। নাউজুবিল্লাহ কোন নাকি রে? এবার মানুষের উপকার করে, উপকার করতে গিয়া ওই শয়তানের আবিষ্কার, কাফেরের আবিষ্কার কিছু বাড়াইয়া লইয়া এরপরে বাড়ায় চলে। আব্বা সারাটা জীবন ফাইল লেগেছে দেখাইছ, সরকারি চাকরি করতে তোমার আলগা টেহারা না দিলে ফাইল দেই টেবিলতে, সেই টেবিলও গেছে না ৬ মাস, ঠিক নেই? ফাইলটা আটকাইয়া ফাইলটা লাইরা সেটা সারা জীবন খাইছ, অহন পেনশনে আইছ, রিটায়ার্ডে আইছ, ৬২-৬৩ বছর বয়স হয়েছে, দাড়ি ফাইকিয়া তোমার শেষ, চামড়া ঢিল হয়ে গেছে, গা দাঁত ফইরা গেছে, গুছ সুজা বেড়া গুছ হইছ, এখনো তুমি আল্লাহ চিনো নাই, তুমি এখনো লাইরা সাইরা খাও, তোমার উপরে আল্লাহর গজব নাজির হবে, ঠিক কিনা কও? তুমি এখনো লাইরা সাইরা খাওয়ানোর অভ্যাস তোমার গেছে না। তুমি কি মুসলমানের সন্তান রইছ? মনে করছো কি টুফি মাথার দিলে মুসলমান হন যায়, দাড়ি রাখলে বুঝি মুসলমান হন যায়? টুফি মাথার দেওয়ান আর দাড়ি রাখুন তো একবারে সহজ। আপনি ২০ টাকা একটা টুফি কিনে লাইবেন, মাথার দিয়ে আটবেন। এখন বাংলাদেশে যদি সব হিন্দু টুফি মাথার দিয়ে আটে, আমরা কি কিছু কইতাম ফরা? ২০ টাকা না লাগে। আর দাড়ি এটা তো না কামাইলে বড়, এটা লেগে কি ওষুধ খাওয়ান লাগে না, টেহা খরচ করান লাগে, আরো টেহা বাঁচে না, কামানের টেহা ঠিক কিনা কও? কামাইতে যেই টেহারও খরচ হইতো, তখন তো তুমি দাড়ি রাখা দাও, কামানের টেহারও খরচ হয় না, তুমি আল্লাহ আল্লাহ করে কিছু কিছু জমাইতে পারবা, কিন্তু তোমার খরচ লাগে না। ২০ টাকা টুপিটা কিনা আর কয়টা দাড়ি না কামাইলে দাড়ি বড় হয়ে যায়। আর যদি কুদ্দুর করে গছ খানেক এক গছ কাপড় তোমার বাইকটা পাঞ্জাবির লোকে জোড়া লাগাই দাও, তো এত মশাল্লা কত্তর পাঞ্জাবি হয়ে যায়। পাঞ্জাবি বানাইতেও টেহা লাগা, ইয়া মুসলমানও লাগে না, টুফি মাথার দিতেও মুসলমান লাগে না। কাফের দাড়ি রাখলে দাড়ি কোনো কম হইতো না, বরং আরো গোছ গুজ হইব বেশি, ঠিক নিও? কিন্তু এটার নাম মুসলমান না আব্বা, এটার নাম মুসলমান না। টুফি দিয়া মুসলমান চিন্তা না, দাড়ি দিয়া মুসলমান চিন্তা না, আটকা দেহার ভিতরে বোঝা যায় আর কি। কিন্তু তোমার দাড়িও আছে, টুফিও আছে, কত্তরা পাঞ্জাবিও আছে, কিন্তু তোমার ভিতরে ইসলাম নাই। এইরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই?
আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে তোমারে মানুষ বানাতে চায়, সোনার মানুষ। তোমার শেষ ঠিকানা তোমার কবরকে আল্লাহ জান্নাত বানাতে চায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি এই কনকনে ঠান্ডার ভিতরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়া ওই মাটির কবরে ঘুমানো তোমার জন্য কষ্টকর। আল্লাহ চায় তোমার কবরটা জান্নাতি হয়ে যাক, তোমার জান্নাতের ভেতরে আরামের নরম বিছানা হয়ে যাক, জান্নাতি ওমওয়ালা কম্বল হয়ে যাক। তোমার এমন অভ্যাস রে ভাই, তোমার তো খাসিয়ত এমন খারাপ, তুমি সারাটা জীবন যেমনে চলছো, পেনশনের পরেও কৌলাইরা সাইরা চলো। আব্বা হাতে পায়ে ধরে বলে যাই, মুশতাক ফৈজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, একদিন তো আমিও মরে যাব, থাকবো না রে ভাই। কথাগুলা মনে রাখো, রেকর্ড হয়ে যাচ্ছে সব কথা, আমি থাকবো না, সোশ্যাল মিডিয়ায় কথাগুলা থাকবে। ও ভাই মনে রাখো, সুদ জীবনেও খাইও না। এই গোনাগুলার ভিতরে সুদ এমন একটা জঘন্য গোনা, আল্লাহর নবী কয় সুদের গোনা হইল 70টা। কয়টা? কথা কয়েন সবাই, কয়টা? যেরকম কয়টা? সুদের গোনা হইল 70টা। সর্বনিম্ন গোনাটা হইল যেই মায় ফেডে ধরছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, যেই মায় তোমারে জন্ম দিছে, এই জন্ম দেওয়া মায়ের সাথে জেনা করা। জোরে কন নাউজুবিল্লাহ। কয়টা গোনা? কথা কনা কয়টা? সর্বনিম্নটা যদি হয় মাল লগে জিনা করো। এবার 1 নাম্বারটা কি একটা ছোট হইব না বড় হইব? কইয়া শেষ করুন যেত না। হাদিস শরীফ আসছে, নবীজি কয় 1 নাম্বার গোনাটা হইল আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। পারবেন আপনি আল্লাহর লোকে যুদ্ধ করে? পারবেন? আমরা তারা ফারুক আর না ফারুক ঘোষণা দেয়, দেখবেন যখন নিম্নচাপ ঘূর্ণিঝড় প্রবল বেগে ধেয়ে আসতেছে উপকূলের নিকটবর্তী, আমরা সব বাহিনীকে নিয়ে, আমাদের শেল্টারগুলো, আমাদের বাহিনী, দমকল বাহিনী, সেনাবাহিনী, তারপরে নৌবাহিনী, তারপরে আমাদের যারা রেড ক্রিসেন্টের সদস্য আছে, সবাই এই ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য আমরা প্রস্তুত। নাউজুবিল্লাহ কইতেন না? ঘূর্ণিঝড় গুলো মোকাবেলা করলাম, আসেনি বড়বড়ার দল অসভ্য তে কি তার করলো তে মুহিদি একটা কথা আইলে বড়বড়াই আছে সাইডা দেশ বালা করে বাতাস এলে তো তোর লুঙ্গি উড়াই লই আছে গিয়া। আর তুই ঘূর্ণিঝড় মোকাবেলা করবি, আল্লাহ আল্লাহ দেখে সারছে। নাহলে এমন ডলা দিল, ডলার লোকে সব সমান হইয়া গেলি গোল, ঠিক কিনা কম? ডলার লোকে সব সমান হইয়া যাইতা। আল্লাহ দেখে তোমরা বাঁচাইছে, হেফাজত করছে। আল্লাহ আল্লাহ আমরা আল্লাহ রহমান রাহিম দেখা বাচ্চা গেছো আব্বা। আমরা খবর হইল তোমরা ঘূর্ণিঝড় মোকাবেলার ক্ষমতা কারো নাই, এটা বলতে পারো যে আমরা আমাদের মতো প্রস্তুতি গ্রহণ করেছি। রহমতের মালিক কে? আল্লাহ। এটা মুহে দিয়া ইয়া না। একদিন দেখলাম খবরের ভিতরে কইতে আছে, আমরা যে প্রস্তুতি নিছি, প্রস্তুতি দেখিয়া ডরে ঘূর্ণিঝড় বাংলাদেশের তো ইন্ডিয়ার দিকে বাঁক লইয়া লাইছে। কইছে নিও? তাহলে আমি নিজের কানে শুনছি, আমি মানুষের কথা শুনে বিশ্বাস করি। আমি নিজে যতক্ষণ না শুনি এতক্ষণ পর্যন্ত এই কথা কারোর কাছে কই না। আমি নিজের কানে শুনছি, আমরার প্রস্তুতি দেখিয়া ঘূর্ণিঝড় বয়া ভাইয়া এটা ফেরত গেছে। আচ্ছা এটি বুঝি কথাই, একটা কথায় ইমান, একটা কথায় বেঈমান। আপনি পাঞ্জাবিটা খুলে লাইছেন, আপনি টের পাইবেন আমার পাঞ্জাবিটা আমি খুলছি। কিন্তু ইমান এমন একটা জিনিস, এটা যার গেছে তেও টের পায় না, যারা লগে দিয়ে রয়েছিল তারাও টের পায় না। সাংঘাতিক জিনিস। মস্কারের বিষয় না দাব্বা, না মস্কারের বিষয় না, মস্কারের বিষয় না। আমরা যা তামাশা শুরু করছি আল্লাহ জানে আমাদের উপায় কি হবে, আল্লাহ ভালো জানে। লক্ষণ বেশি সুবিধা না। সুদের না কয়টা গোনা? কথা গোনা কয়টা গোনা? সর্বনিম্ন গোনাটা হইল জন্ম দেওয়া মায়ের সাথে জেনা করা। জোরে কর নাউজুবিল্লাহ। অ মুসলমান মন দিয়ে শোনো,
তুমি এমনি সুদ খাও, ও আব্বা আবাদত করো, নামাজ পড়ো, হজ করো, সুদের কারণে তোমার সব বাদ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে রে আব্বা। যাই না রাইখো, প্রয়োজনে আমল কম কইর, কিন্তু গোনা কইর না, তাইলে আমল গুলা দেখবা চমকাইয়া চমকাইয়া উঠবে। বলো সুবহানাল্লাহ। আপনার একটা সাদা পাঞ্জাবি, একেবারে ধবধবে সাদা একটা পাঞ্জাবি আপনি গাও দিচ্ছেন, এটার ভিতরে আপনি জাম খাইতেন লইয়া এক ফোঁটা জামের কষ পড়ছে, এটা কি বিষয়টা বার করন লাগবো না দেখা যাবো? কথা বলা, বিষয়টা বার করন লাগবো না দেখা যাবো? কারণ সাদা দবদবা পাঞ্জাবিটা আপনি একটা কোনা কোনা একটা ফোঁটা জামের রস পড়ছে, পুরা দেখবেন ফুটটা রয়েছে জামের রসটা দেখা যাইতে আছে আপনি পাঞ্জাবির ভিতরে দেখা, ঠিক নেই? কিন্তু পাঞ্জাবিটা যদি কালা হয়, আপনি যদি এটা জামের রস চুবা দিয়ে ধরে রাখেন, উড়াইছেন পরে দেখবেন মাশাআল্লাহ কালাটা চমকা হইছে। কথা বুঝছেন না? ঠিক কিনা কম? পাঞ্জাবিটা পুরা কালা, আপনার জামের কষের ভিতরে চুবা দিয়ে ধরছেন, এখন জামের কষের তো চুবা দিয়ে তুলছেন পরে কেউ কইব নি দেখ এটা পাঞ্জাবির ভিতরে কি তারা লাগাইছো, এই কথা কেউ কইব? কালার ভিতরে তো জামের কষ দেখা যায় না, সাদার ভিতরে তো একটা ফোঁটা পড়লে দেখা যায়। আপনি আমল নামারা দবদবা সাদা বানাইলাম, একটা আমল রাখবেন চমকাইয়া উঠবো, সুবহানাল্লাহ কয়। আর আপনি কলব কালা বানাই রাখছেন, এটার ভিতরে যা দেন এটা তো আর ইয়ে হয় না। আমার আব্বা সবসময় একটা ওয়াজ করতো, কয় রাবের টোহার মধ্যে রসগোল্লা লইলে খাওয়ান যায় না। রাব চিনেননি? ফলাফানি হন চিনত না, এই মুরব্বীরা চিনব। রাব আগে তামাক করতো, আর রাব কিনলাম তো বাজারতে, রাব দিয়া তামাক দিয়া, তামাক কিনলাম কুচি 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 করে কাটিয়া তামাক দিয়া মাখাইয়া ডিব্বার ভিতরে বইটা রাখা দিত, এরপরে উক্কার ভিতরে দিয়া, এটি ফলাফলে তো উক্কাও চিনে না। তো এইটা মুরব্বীরা তো বুঝা লাইছে, এই তামাক কাটিয়া এরপরে রাব, এখন রাব আনতো, এরকম রাবের টোহা আছিল, এটা ফাইলা আছিল ছোটো ছোটো পাতিলা, এডি দিয়া মানুষে গিয়া ইলিট গুঁজতে, তারপরে মাদাইয়াতে, তারপরে গিয়া দাউদকান দিতে, এই রাবের টোহা দিয়া রাব আনতো। ওখানে একবারে রাব কিনতে গেছে রাবের টোহা লইয়া, এর ভিতরে দাউদকান্দি বাজারও একবারে নতুন মিষ্টি দোকান দিছে। মিষ্টি আর বেচা হইছে না, নতুন মিষ্টি দোকান যে সকলে মনে করে ভালো না খারাপ, আগের ফুরান দোকানতে মিষ্টি লই আইয়া করতে আছে, এর ভিতরে দিয়া নতুন মিষ্টি দোকানদারে একটা মাইকিং করে দিছে যে আমি একটা নতুন দোকান দিছি, টেহা পয়সা লাগতো না, ফ্রি। কি ফ্রি? আজকে মিষ্টি বিতরণ করা হবে, তোমরা যার যার ডিব্বা ডুব্বা কয় পলিথিন মলিথিন লইয়া তোমরা সব লাইন ধরে দাঁড়াও। সব লাইন ধরে দাঁড়াইছে, আরেকটা রাব কিনতে লইছি, যখন রাবটা দিতে লইছে রাব দিও না, রাব দিও না, কয় কিতা কয় রসগোল্লার ইয়ে হইতে আছে, এটা রাবের টোহা দিয়ে রসগোল্লা লইয়া বাজি। এখন সবাই তো পলিথিনও লইছে, কেউ কুসকুরা লইয়া মুহ দিয়া লাইছে, আর তে গিয়া যখন কইছে এই জাগালাও, তে বার করে রাবের টোহা দিছে, রাবের টোহার ভিতরে হেবাটা রসগোল্লা দিয়া দিছে, খাওয়ান যাবনি? কথা বুঝেন না মা? খাওয়ান যাবনি? টোহাও তো ঠিক আছে, রসগোল্লাও ঠিক আছে, কিন্তু এর ভিতরে রাবের টোহা, হ্যাঁ খাওয়ান যাইব যদি রাবের টোহাটারে ভালো করে পরিষ্কার কইরা একবারে 3-4 দিন পানির তলে চুবা দিয়ে ধরে রেখা, এরপরে যদি তুললা সেটা পরিষ্কার করে রইদ দিয়া গন্ধটারে আল্লাহ আল্লাহ করে দূর করুন যায় আগুনের হিটমিট দিয়া, তৈলে আবার রাবের টোহার ভিতরে রসগোল্লা লইলেও খাওয়ান। মুসলমান, রাবের টোহার ভিতরে রসগোল্লা লইলে যেমন খাওয়া যায় না, এটা কিন্না লোক আর ফ্রি লোক, কিন্নাও কার ফ্রি লোক, রাবের টোহার ভিতরে রসগোল্লা লইলে খাওয়ান যায় না রে ভাই। তোমার আমল নামা যদি গোনা দিয়া পরিপূর্ণ করে রাখো, এই গোনার আমল নামায় যখন তুমি সোয়াব দিবা, গোনায় আর সোয়াবে জাতাজাতি লাগিয়া, সোয়াবে ঠক যে গোনায় জিচ্ছে, ঠিক কিনা কও? তোমার সোয়াব হইলো একটা, গোনা হইলো 10টা, তোমার 10 গোনায় 1 সোয়াবে জাতাজাতি লাগলে জিতবো কারো? কি সোয়াবে জিতবো না গোনায় জিতবো? আরো সহজ করে কই, আর আরে কথা বললো না সোনামণিরা, বাচ্চারা কথা বলে এসে বসে যাইও। আমিন কর, জুড়ে কন, আর জুড়ে। আপনি সকালবেলা ঘুম থেকে উঠছেন, খুব খেয়াল,
সকালবেলা আপনি ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে উঠে আপনি মেসওয়াক নিছেন, আপনি ওযু করছেন, আল্লাহু আকবার কইরা ফজরের 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ নামাজ। কথাটা শুরু করতাম পারি না, ফলাফেলা একটা আওয়াজ দেয়। আপনারা কইছি না বইয়ালে এখন একটা খেরা দেন কীর্তন করতে পরে পরে আবার এখন জাগাত বই, আপনি এখন বইয়া দেখবেন আমারে হ্যান দিয়ে যান। এই কি নতুন মাহফিল নাকি? আপনি কি তা করেন মাইক মা এবার আবার লাই আগামী বছর লাইট আরো বাড়াই দিও, ওয়ালের লগে দিয়া, বেড়ার লগে দিয়া, প্রতিটা বাসার লগে একটা করে লাইট দিলে এই কারবার পারো হয় না। এটা বুঝ করে দেওয়ার লাগে। আর প্রতি ফিলারে দিতে হবে 4টা করে। কয়টা কথা বলো? কয়টা? আর সাইডে দিয়ে দিতে হবে 1টা করে। তো অনেক ফিলার তো বাদে আছে। মাহফিলটা আমি দেখিয়া দেখি আর কি, অন্য হুজুর হইলে দেখলো দোনো হইল থাক যা কনের তো আমিও কইছি, এটা লই আবার হেতারে মারণের দরকার নেই। আবার শুনছি লাইটম্যান বিলে আপনার জামাই জামাই দেখে বাচ্চা গেলেন গা জামাই যখন ফানিওয়ালা ফহির সুবা ধরে বুটবুটি ছড়ে লিব হালাহ মন্দিরে দৌড়া, তখন তার বেন্দুলা বেঁকি জিনিস কপাল বালা আপনার সালা সম্বন্ধে কম। বার হাবা কয় না হইলো, বাইর হাবা হইলো না, জোরে কও আরো জোরে। যেই কথাটা কইতাম ইসলাম আব্বা, আপনি সকালবেলা কথা মনে আসেনি? সকালবেলা আপনি ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে উঠে আপনি মেসওয়াক করেছেন, টয়লেটে গিয়েছেন, আপনি ফজরের নামাজ 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ পড়েছেন। এবার আপনার ভাত ক্ষেতের ভিতরে গতকালকে রাত্রে ডিপ মেশিনের পানি সারছে শুনছেন, আবার গত রাতের বেলায় ট্রাক্টর দিয়া ক্ষেত চইয়া লাইছে। আপনি মনে করছেন মসজিদের লগে তো ক্ষেতরা, মসজিদরা আবার তুলছে বাইতে একটু দূরে আলগা জাগাত, এই মসজিদের কাছে ক্ষেত দেখা আপনি বাইতে বারণের সময় যাইতে কোদালটা লইয়া গেছেন, কোদালটা মসজিদের বারান্দাত রাইকা আপনি ফজরের নামাজ পড়া আবার কোষ কাটতেন গেছেন, মনে করছেন কোষটা কাটটালাই বেল উঠোনে, বেল উঠতে উঠতে এরপরে গিয়া রান্না করলে ভাত খাইয়ালাম, এই নিয়তে আপনি কোদাল লইয়া গেছেন, নামাজ পড়ছেন ফরজ নামাজ, ওজিফা কালাম আদায় কইরা দোয়া কইরা আপনি যখন ওই ক্ষেতের কান্দাত গেছেন, কষ কাটনের সময় আমরা তারা গুসলিংডি দেয় নাকি দেয় না? ফজরের নামাজ যে পড়ছেন এটা কি নফল না ফরজ? কথা কইয়া নফল না ফরজ? আপনি ফরজ নামাজ পড়ছেন, আলহামদুলিল্লাহ, আপনি একটা ফরজ একটা সোয়াবের কাম করছেন। সোয়াবের ভিতরে সবচেয়ে বড় সোয়াব হইল ফরজ, আর গোনার ভিতরে সবচেয়ে বড় গোনা হইল শিরক গুনাহ, ঠিক কিনা কন? ভালো কাম করছেন আপনি, অবশ্যই উত্তম কাম করছেন, আপনি সবচেয়ে বড় সোয়াবটা করছেন, ফজরের নামাজ জামাতে আদায় করছেন। এখন গিয়া সাইডে আপনি ওজিফা কালাম আদায় করছেন, মোনাজাত করছেন, গিয়া সেটা ক্ষেতের লাইলো গিয়া আপনি যে কষ কাটতেন লইয়া কূপ দিছেন, এখন কূপ দিতে সময় আপনি ফইলা গুস্তিংডি দিয়া লইছেন, এখন গুস্তিংডি দিলে কষ কাটতে আরাম, কিন্তু ইসলামের দৃষ্টিতে কষ এই গুস্তিংডি দেওয়া হারাম। কষ কাটতে গুস্তিংডি দিয়া লইলে আরাম, কারণ লুঙ্গিটা মাশাল্লাহ ঝুলে টুলে আবার কমালা কোদালের খুব লুঙ্গি ফুটা যায়, লুঙ্গিটা এই গুসলেংডি দিয়া লইলে আরাম, কিন্তু ইসলামের দৃষ্টিতে গুসলেংডি দেওয়া হারাম। এখন আপনি আরাম করতেন গিয়ে হারাম করে লাইছেন। এবার খেয়াল রাখেন, সোয়াবের ভিতরে সবচেয়ে বড় হইল ফরজ, আর গোনার ভিতরে সবচেয়ে বড় হইল হারাম। হারাম গোনার ভিতরে সবচেয়ে বড় হারাম, শিরক এটা একটা হারাম। তো এই হারাম হইল সবচেয়ে বড় গোনা, এরপর আছে মাকরু, তানজি, তাহারিমা, মুবাহ, এটিও মনে করেন ছোটখাটো গোনা। এখন সবচেয়ে বড় সোয়াব হইল ফরজ আদায় করা, সুবহানাল্লাহ কয় না? যেমন 5 ওয়াক্ত নামাজ। অনেক দূরত্বের লোকজন, এই মুরব্বী বাপেরা, এই যে দাড়ি ফাঁক না, এই চামড়া ঢিল হয়ে গেছে গা, কত কষ্ট করে দূরের চাইছে মাহফিল হুননের লেগিয়া, তোমরা বাড়ি কাছে দেখা তোমরা মাহফিলের চারিকুল দিয়ে আওয়াজ করবা,
তো এই মুরব্বীরা যদি সামনের বছর কয় তোর আর মাহফিল তোরাই কর, আমরা আর গেলাম না, তখন কি তা করবা? তখন ওই মাহফিল দিয়ে হুজুর হয়তো না, তারাও হয়তো না, তোমরা হগলে মিল্লা লাইট লাগাইয়া গল্লা শুট খেলতে পারবে। আপনার খুব ভালো হইব। একটা শব্দ যেন না হয়। আপনি তোমরা যারা যুবক আছো, বাচ্চায় কথাকে তোমরা শুনো না, বুঝাইয়া কইবা, আর যদি বুঝ না মানে উন্নতন করবা। আমিন কর। মাহফিলের পরিবেশটা এখন ভালো আছে, লোকজন এসে বসছে, মাত্র মাহফিল শুরু হইতে আছে। চাপা দিয়া বসো, কথা আছে, জরুরি কথা। আজকে আমরা আমলি কথা শুনে নিজেদের জীবনকে আমরা বদলে নেব ইনশাআল্লাহ। সবাই পড়ে না আমিন। সারা জীবনকে আমরা একরকম যাইব নিরে বেড়া, সারা জীবনকে একরকম যাইব। আমরা এক সময় গরিব আসলাম, আল্লাহ করলে আমরা ধনী হইছি না। এক সময় আমরা ছনের ঘর আছি, টিনের ঘর হইছে না। এক সময় টিনের ঘর আছি, ওখানে আল্লাহ করলে বিল্ডিং হইছে না। এরপরে সবে তো বদলায়। আমরা সারা জীবন যেমনই আসলাম, আজকের মাহফিলের পরে আমরা হয়ে যাব সোনার মানুষ। ঠিক কিনা বলো? খুব খেয়াল করে শুনেন। এখন আপনি সোয়াব করছেন বড়, ফজরের নামাজ পড়ছেন, সোয়াবটা কি ছোট সোয়াব না বড় সোয়াব? আপনি সোয়াবটা কইরা ক্ষেতের কান্দাত গিয়ে আপনি গুস্তিংডি দিয়া লাইছেন, যে গোনাটা করছেন ছোট না বড় গোনা? তো সোয়াবও বড়, গোনাও বড়। আচ্ছা সমান সমান যান, জান সমান সমান। আর এটা নিয়ে দুই কথার দরকার নেই গেল। সমান সমান সোয়াবে গোনা আমরা সমান সমান হয়েছে। এখন এবার আইয়ান আমরা দেখি আমরা কি গোনা করি না সোয়াব করি। জিতে কেনা গোনা কয়টা হয় আর এই সোয়াব কয়টা হয়, এটা খালি কিন্তু গোনা রাখেন। তাহলে সোয়াব হয়েছে কয়টা রে, গোনা হয়েছে কয়টা? এখন কি দেরি আছে না সমান সমান? আচ্ছা এবার আইয়ান দেখি আমরা কি সোয়াব যাইতেছি না গোনার যাইতে আছি। এবার গুস্তিংডিটা দিয়াছে রে, এবার কস কাটার লাগে কূপ দিছে কোদাল দিয়া। কূপটা যে দিছে এবার এমন জায়গা কূপ দিছে লাইনের মাইক গান কথা আসিল। কূপ দিয়া কান্দাটা কুদুর ডুবা টুবা দিছে বাড়ছে, এটিরে কুদুর কাটটা দাও, লাইনটা ঠিক রাহ। এবারে প্রত্যেক বছর এরকম এই বিগত খানেক ভিতরে ফেল লইয়া ইয়ে টান দিয়া এমন কূপ হিকছে এবারে অন্যরকম। এবারের কূপ এবারের মতো কসকা এই এলাকা দিয়া। এখন এই কস কাটতেন গিয়া আপনার লাইনটার অর্ধেকটা ফানা, এর হেগুলের ক্ষেতের হেবাড়ায় অর্ধেকটা ফানা। আপনি যদি রাখেন 1 বিঘত, হেবাড়া রাখবো 1 বিঘত, এরপরে হইব 1 হাত। অথবা আপনি রাখবেন 4 আঙ্গুল, হেবাড়া রাখবেন 4 আঙ্গুল, তাহলে লাইনটা হইব 8 আঙ্গুল। আপনার শব্দ আপনি তো আনছেনে, এরপরে হেবাড়ার সীমানাত গিয়া খুব পড়ছে, আরাম না হারাম? না আরেক বাজার ক্ষেত যে নিজে লই আইছেন। এবার মাসালা শুনেন। আপনি একখানি ক্ষেত্রা, ক্ষেত্রা কয় কানি? আপনি কয় শতকে কানি? 30 শতকে কানি। এক কানি ক্ষেত্রার মধ্যে চারিকুল দিয়া কুবাইয়া না হলে আধা শতক আপনি বাড়াইছেন। 30 শতকের লগে আধা শতক বাড়াইছেন, ওখানে জায়গা রয়েছে 30.5 শতক। উই আপনি যে আধা শতক জায়গা আরেক বেটার কুবাইয়া ক্ষেত লই আইছে, এই 30.5 শতক জায়গায় যে ফসল হইব সবটি আপনার লেগে হারাম। সবটি আপনার লেগে কি? আপনি কিন্তু দখল দিচ্ছেন কইলাম আধা শতক, আপনার বাপ দাদার নিজের যে 30 শতক ওই হারামের লোক এটা মিলাইয়া আপনি এডিরও হারাম বানাইলেছেন। লাভের দূর হয়েছে। হুজুর আমি আধা শতক না কুবাইয়া আনছেন তো আধা শতক, নিজের বাপের 30 শতক, ওই 30 শতকের লগে আধা শতকের হারাম মিল্লা সব হারাম হয়ে গেছে। কি করলেন? কি করলেন আব্বা? আপনি করলেনটা কি? বাফের দিনের জমিনের ফসল নাই, বাফের দিনের জমিনের ফসল একখানি খেতেন, কুদুর লুপ করতেন গিয়া 4 আঙ্গুল জায়গা কুবাইয়া ভিতরে আনতেন গিয়া। আপনি যেই কারবারটা করলেন, কি করলেন? কি করলেন কি আপনি? শরীয়তের দৃষ্টিতে এই জমিনটার যতগুলা ফসল হবে সবগুলো আপনি হারাম করে ফেলছেন। 1 মুন দুধের লগে 1 ফোঁটা সেনা দিলে সবটা দুধ যেমন বাদ, ওই একখানি ক্ষেতের লগে কোষ কাটতে কাটতেন গিয়া 1 আঙ্গুল জায়গার যে ফসলটা আছে সবটা বাদ, সবটা বাদ গেছে। আপনার কি লাভ করছেন? আপনি কোন কি লাভ করছেন? আপনি আপনার এত বোকা কি দুনিয়াতে এখনো মানুষ আছে? আপনার রয় না? আপনার রয় না? আপনার 30 শতক জায়গা আছে, আপনার রয় না? আরেক বেটার বিধান নাই, এবার আরো তো আল্লাহ খাওয়াইয়া রাখে।
কেউ রাহেনিও। বাংলাদেশে 1 লাখ 2 লাখ টাকা বেতন পায়, ঘুষ খায়, হেতারার সংসারও টানাটানি যায় না। আর আমরা ইমাম সাহেব 5-6 হাজার টাকা বেতন পায়, 5-6 হাজার টাকা বেতন পায়, 8-10 হাজার টাকা বেতন পায়। আমি দেখেছি আলহামদুলিল্লাহ, আমার আলেমগুলোর মুখ থেকে কখনো হাসি যায় না। সুবহানাল্লাহ বলবেন না? আমি অনেক জায়গায় গেলে হুজুরদেরকে বলি, হুজুর চলেন কেমনে? হুজুর দোয়া করেন, আল্লাহ ভালো রাখছে, ছেলে মেয়ে নিয়ে বউ বাচ্চা নিয়ে ভালো আছে, ভালো আছে। আপনার তো 1 লাখ টাকা কামাই করে হয় না, আপনার ওইব কেমনে? রহমত নাই তো। আপনি 1 লাখ টাকা কামাই করে গেছি স্যার, গিয়া দেখেন যে আপনার সুইটারটা ঠ্যাং ভেঙে গেছে, 50,000 টাকা টান দিচ্ছে। আপনি 2 লাখ টাকা ঘুষ খাইয়া লইয়া বাইক গেছে, আপনার বউয়ে আটকা বেহুশ হইয়া দাঁতের মুখে খিল মারি ফেলাইছে। এই খিল ছড়াইতেন গিয়ে 2.5 লাখ নাই। বরকত বড় সাংঘাতিক জিনিস, বরকত বড় সাংঘাতিক জিনিস। তোমার 5 লাখ টাকা তুমি কামাই করো মাসে, আল্লাহ যদি বরকত না দেয় তোমার গজব। আর তুমি 5,000 টাকা মাসে কামাই করো, আল্লাহ যদি বরকত দেয় এটার ভিতরেই রহমত। ঠিক কিনা কও? টাকা দিয়া সুখ না দো। আমরা ইমাম সাহেব নিজেই সুখে আছে, আপনি যে কোটি টাকার মালিক সুখ নাই তো। আপনি 1 ফাইল গেছেন গা, হেবিডি আর 1 ফাইল, তো 1 ফাইল, তাই আর 1 ফাইল স্যার আমার। ঠিক রে? আমরা ইমাম সাহেব কি সুখে আছে সাইজ গিয়া, একটা ইমাম সাহেব হুক না পাইতি না। মাশাআল্লাহ শৈল মাশাআল্লাহ, আল্লাহ খাওয়ায়, তারা কোনো জোর করে খায় না, কেউ জোর করে বইয়া থাকে না। হাই দেও তো নিত ফাটানো, জোর করবো কমালা। ঠিক কিনা কও? ওই হুজুরে তো গরিব মানুষ, ওই আল্লাহর মায়া যে আছে, আরেকটা বিদেশতে আইব, হ্যাঁ তার বাহিরে ফোন দিছে, আব্বা আমার তো আগামী শুক্রবারে ফ্লাইট, আমি তো আইতাছি, কি টানতাম আপনার লেগা? আরে আমার লেগা কিছু আনন্দ লাগতো না, আমরা ইমাম সাহেব যে থাহে রুমটা দুঃখারে হলার বেড়া, উত্তরা লেরা বাতাসে, হুজুরে দেখছি ঘুমাইতে পারে না, তুই আনলে হুজুরের লেগে একটা কম্বল আনিস, এইটাই আমি খুশি হয়। সুবহানাল্লাহ কথা না? কি কারবার আব্বা, খেলা তো জুইরা গেছে কাহেমনে ফুতাইবে হেবাড়ার বিদেশে কম্বল আনি হুজুরের লাগিয়া। তুমি খেলা বুঝো না, আল্লাহর রহমতের উপরে তুমি বিশ্বাস করো না। আল্লাহর রহমতের উপরে বিশ্বাস করো, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতে পারতা না, না দাইন্যা ফানা করো না। মানুষের স্বভাব হয়ে গেছে এখন কুকুরের স্বভাব। আপনি একটা কুত্তারে যদি 3টা গুস্তের টুকরা দেন, তে দেখবেন একটা সাবাইতে আছে, আরেকটা ভাড়া দিয়া ধরে রেখেছে, আরেকটা ফাঁচাইয়া রেখেছে। এই কুত্তার খাচ্ছ তো এরকম, কুত্তারে যা দিবেন সবটা তার, কেউ হলে দিত না, তার ভাগ নিয়ে কান্দে, দিত না তো। তার ছোট ভাইয়ে ঘুরতে আছে, ভাই ভাই না বইতো না, ভাই কুই এখনো কুত্তার ছোট ভাইটা কাঁদতে আছে, ভাই ভাই আমার কুদুর দিয়ে আমরা 1 মার গাড়ে আব্বা। আমরা মানুষ তো, আমরা কুত্তা না তো, আমরা তো মানুষ। আমাদের ভিতরে কুকুরের স্বভাব আসলো কেমনে? কেমনে আসলো? কি আপনাকে সোয়াব করছেন, একটা ফজরের নামাজ পড়ছেন, ওখানে তো বেল উঠছে না, 2 কবিরা গোনা তো কইরা লাইছেন। এখন কবিরা কি ঠক জানা জিতছে? সংখ্যায় কি এই সোয়াব বেশি না গোনা বেশি? সোয়াব করছেন, একটা ফজরের নামাজ পড়ছেন, গোনার ভিতরে 2টা কইরা লাইছেন, বুঝতেন দিছেন, কস কাটতেন লই আরেকবার লাইল বেড়াই কুবাই লাইছে। গোনা কি একটা হইছে না 2টা হইছে? দুটা কি সগীরা না কবিরা? এবার ফতুয়া শুনেন, মাসালা শুনেন। আল্লাহর নবী কয়, কেউ যদি কারো জায়গার ভেতরে 1 বিঘত জায়গা দখল দেয়, আপনার বাড়ি ঘর তুলতেছেন, আপনি ফালা বয়াইছেন, আরেক বেড়ার সীমানার ভিতরে গিয়া 1 বিঘত আধা হাত। আল্লাহর নবী কয়, ও আমার উম্মতেরা শুনো, তুমি 1 বিঘত জায়গা যে আরেক বেড়ার ভিতরে গেলাগা ক্ষমতা দেখাইয়া লাডির জোর দিয়া, তোমার দলটা ক্ষমতা
তুমি কথায় কথায় হুই দিয়ে উঠো, কথা কইতে সাবধানে কইস থানাটা গোলা মাওরা বাড়ি লইয়া আসে নেই কারবার। তো এবার আইয়া 5টা সোয়াব 25টা গোনা, এখন 2টা যদি জাতাজাতি লাগাই দেই তো 25টা গোনার লগে 5টা সোয়াবে পারবো কেউ পারবো? আপনি যত বড় শক্তিশালী বেড়া 25 বেড়ায় ব্যাট দিয়ে ধরলে অথবা 5 জনে যদি আপনার ব্যাট দিয়ে আনজা দিয়ে ধরে হতাইলে জাতা দিয়ে লাই, আপনি কি একজনের যত শক্তিশালী হন পারবে? পারবে? আর বেশবে যদি 2টা খিচালায় তো তেমনি শেষ। তাহলে আপনার 25 গোনায় 5 সোয়াবে জাতাজাতি লাগিয়া গোনায় জিতছে, সোয়াবে ঠকছে, মরছে, কবর জাহান্নাম হইছে। ঠিক কিনা কম? সহজ হিসাব, সহজ হিসাব। আপনার কবরে গোনায় জিতছে আর সোয়াবে ঠকছে, এখন আপনি মরছেন, আপনার কবর জাহান্নাম হইছে। এখন এই কবর জান্নাত বানাইবেন কেমনে, এটার জন্য আজকের মাহফিল। ঠিক কিনা কম? আমরা এখন সবাই মিললে কবরটা জান্নাত বানাইতাম, চাইনি? সবাই চাইনি? চাই। তো নবীজি কয় কি গোনা কি হয়ে গেছে গা বেশি? আমরা কই জি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা 5টা সোয়াবের লগে 25টা গোনা হয়ে গেছে গা, অহন কি তা করতাম? কয় লাড়ইয়া ফুইডালাম, লাড়ইয়া ফুইডালাম, আঞ্জা দিয়া দইডালাম, আল্লাহর কুদরতি ফাউডি ভিতরে আঞ্জা দিয়া দইরা 2টা ফোঁটা চোখের পানি টপ করে সাইডা দে, আল্লাহর কুদরতি ফাউডি ভিজাই না। আল্লাহ যদি জিগা কি তারে কান্দস কেড়ে, তুই খালি বড়বড়াইয়া কইবি গোনা মাপ চাই। সুবহানাল্লাহ কয় না তো? তুই কি তা কইবি? গোনা গোনা মাপ চাই কইবি, কইয়া সেটা লাই রইয়া ফুটা থাকবি, আঞ্জা দিয়ে দৌড়া রাখবি, ফাও আর সারবি না। আল্লাহ আর সার সারতাম না তো। আর যতক্ষণ গোনা মাফ না করবা, কবর জান্নাত না বানাইবা, এতক্ষণ পর্যন্ত সারাসারি নেই। আল্লাহ ফেরেশতারা ডাক দেখে দেখছে, তুই আমার বান্দারি নমুনা দেখছে, তুই গোনা করণের বেলা করছে রে, ওখান তো লার হইয়া ফুটে গেছে গা, কিনা করতা? আল্লাহ ডাফনের বিবেচনা। আল্লাহ কয় আমিনা রহমান রাহিম, আমার বান্দায় আমার দরবার লার হইয়া পড়ছে, আমার কি আর কোনো কথা আসেনি? ও ফেরেশতারা সাক্ষী থাকো, যাও যাও যাও, আমার মাওরা বাড়ির মাহফিলও যারা আইছে, নাগাইশের ফিরসা হুজুরের লগে যারা তওবা করছে, গোনাডি যারা মাফ চাইছে, সবার জীবনের গোনা মাফ করে দিলাম। পারবনি আল্লাহ? পারবনি? সবাই নামাজের মতো করে বসো, নামাজের মতো করে বসো, সবাই মিলে চলো তওবা করি, জীবনের গোনাগুলো মাফ চাই, জীবনের গোনাগুলো মাফ চাই। একটা গোনা নিয়েও বাড়িতে যাওয়া যাবে না রে আব্বা, সবগুলা গোনা মাফ করাইয়া যাইবে। এদিক সেদিক যারা আছো সব আইয়া পড়ো, যারা এদিক সেদিক আছো, যারা দাঁড়াই রয়েছেন বসেন, যারা রাস্তাঘাটে আছো দৌড় দিয়াইও, মাওরা বাড়ির মারা ঘরের কোনায় বইয়ালাও গো মা, আর দেরি করো না গো আম্মা, গোনাডি মাফ করাইলাও, গোনাডি মাফ করাইলাও। মাইকটা ধরছো কেন? গোনাডি মাফ করাইলাও, সবাই বসো গো আম্মা। ও কলিজার টুকরা যুবকেরা রে, সবাই আফর, সবাই আফর, যারা দাঁড়াই রয়েছো বৈশা যাও, সবাই মিলে আমরা তওবা করবো। দরকার আছে নাকি না? এই মুহূর্তে আমি 32 বছর মুস্তাক হয়েছি, মাহফিল করি, মাহফিল কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যেমনটায় সাক্ষী দিছে, তোমরার মাওরা বাড়ির কব মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার বিশ্বাস, আমার বিশ্বাস তোমাদের মাহফিল আজকে কবুল। এই কবুল হওয়া মাহফিলটাতে আমি একটা কথা শুধু জানতাম চাই, যার বিবেকে যেটা ধরে এটা কইবেন। এই মাহফিলটা প্রত্যেক বছর ও, এটা আমরা সকলে চাইনি, চাই কাটা কাটা চাই চাই সবাই চায়, মাশাআল্লাহ। মহিলারা হচ্ছে গাছ চুলতে আমরা তো আর দেখি না, তারাও বোধ হয় চায়। মার হাবা কর না কেন? আমরা সবাই চাই, কথা কেন চাই? তাইলে এবার 1 নম্বরে একটা লোক কইবা যে হুজুর, যেহেতু মাহফিলটা প্রত্যেক বছর হইব, এত্রি মানুষ লইয়া নাগাইশের ফিরসাবরে আইন না, আমি যদি একটা জাফত করতাম যাই, আমি কোনো 5 লাখ টাকা দিয়ে ওকুলাইতাম পারতাম না, 10 লাখ টাকা দিয়ে ওকুলাইতাম পারতাম না। আর নাগাইশের হুজুর আইলেন আমার ভাই, সুতরাং এই মাহফিলটা আমার আব্বার লেগে এই জাফত। ইনশাল্লাহ আগামী বছর আমার আব্বা দুনিয়াতে নাই,
আব্বার জাফতের হিসাব নিয়তে আমি আব্বার কবরটা যেন জান্নাত হয়, আমি এইসব দিয়ে মানুষকে তাবারুক খাওয়ায়, আমি তো একলার পারতাম না, আমি ইনশাল্লাহ সামনের বছর একটা গরু দিয়া দেন, আসেননি একজন একটা গরু, যে আমার আব্বা নাই, আমরা 4-5 ভাই, আল্লাহ করলে বিদেশ টিদেশ থাকি, কামে রোজগার ভালাই করি, আমি ইনশাল্লাহ হুজুর একটা গরু দিয়া দেন, আসেননি প্যান্ডেলটার ভিতরে একজন পারবেননি? আমার একটা মুরব্বী আব্বা আসেননি যে হুজুর কম্বালা মরা যাই একটা গরু দিয়া মরার আগে নিজের খবরটা কুদুর জান্নাত বানাই দিয়া যায়, পারবেননি? এই ছেলে বসো, কি উঠছ? ওখান যদি তোমার আমি জিগাই কে রে উঠছো, তুমি কোনো জীবনেও কইতা পারতা না কে রে উঠছো, কারণ তোমার কোনো কাম নাই তো, তুমি হুদুদি উঠছো, তোমার আমি জিগাইল তুমি কোনো কইতা পারতা না কে রে উঠছো, তো হুদুদি উঠছো কিতা, তার মতো কেউ উঠতেন না, ফেসাব ধরলো 10 মিনিট রাখুন যাও, এত তাড়াহুড়ার দরকার নেই। একটা লোক পারবেন, যারা জানি কইছিল আমার আদরের আমার কলিজার টুকরা প্রবাসী ইটালি থাকে, আমি তারে যেমনে কইছি তে আইস দিয়া রাজি হইয়া গেছে গা, আমার আল আমিন ভুইয়া ইটালি প্রবাসী, সামনের বছর একটা গরু দেবে, বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানার হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমি আর একটা লোক চাইছিলাম, মনটা খুশি হইল, আলামিন রে তুমি কবুল করো গো আল্লাহ, প্রত্যেক বছর যেন তো একটা কইরা গরু দিতে পারে, আমি কলজা দিয়া দোয়া কইরা দেন, আল্লাহ যেন কামাই রোজগারে বরকত দেয়। 2 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর আলামিনের তার মতো বড় পারতাম না, এরকম শুধু চাইয়া আমি একটা গরু দিয়া দেয়, এই শুধুর ভিতরে এরকম আর কি ফারবিন আসেন আল্লাহ, শুধু চাইয়া একটা গরু দিব, ওই আলাইছি যেহেতু আত্রা ফাড়ে তনটা ঠিক হইতো না, আল্লাহ এই মানুষটা আমার মহব্বত করে, আমি এই মানুষটিরে মায়া করি, কলজা দিয়া মায়া করি, এক মাহফিলে এতবার এক লোকে যাওয়ানটা আমার জন্য কষ্ট, তারপরে ওইতানি বিশেষ করে আমার মহসিনটা তে আবার ওকে আমার লেগে ফাঁকন, এই এলাকা দিয়া যত মাহফিল হয় তে গিয়ে বইয়া থাকে, আমি আর না করতাম পারি না, শরম করে, আমার একটা মায়া জন্মাই গেছে গা, আপনার লগে একটা খাতির রয়ে গেছে গা, আল্লাহ দুনিয়ার এই খাতিরটা কিয়ামতের ময়দানে আমরার জন্য নাজাতের উসিলা বানাইও, আমিন কর না কেন? 2 নম্বরে পারবেন নি একজন, যে হুজুর আমি বড় পারতাম না, আলামিনের মতো ছুটু চাইয়া একটা কমের ভিতরে ইনশাল্লাহ হুজুর আমার আব্বার নামে আম্মার নামে তারার কবরটা যেন জান্নাত হয়, জান্নাতি খানা যেন আল্লাহ তারার কবরও দেয়, ইনশাল্লাহ আমি একটা ছুটু চাইয়া গরু দিয়া দেন। একটা লুকো নাই, টেহার দাম এত বাইরে গেছে গা, মারতে বাফেরতে টেহার দাম হয়ে গেছে গা বেশি, বাফের জমিন দিয়ে তো চাষ করে খাও, বাফের উড়াই না ঘরে তো ঘুমাও, করতে পাইছো এই ঘর কি আসিলনি তোমার, বাফে ঘর তুললা দিছে এইটা তো হতো, মায়ে খেতা সিলাই দিয়া গেছে সেইটা তো গাও দিয়ে ঘুমাও, ফারতান না একজন নাই, একটা লোক ফারতেন না, আমার আত্রা ফেরত যাইব, 60টা বছর ধরে এই জায়গা পানি ডাললাম, কখনো কই মেহনত করলাম, একটা লোক নাই যে হুজুর শুরু চাইয়া 1 বছর পরে এনা দিবেন, হন্দ না ফারবেন নি একজন আছেন? আছে নাই? 2-3 জনে মিললে বোধহয় তারা দিব আর কি। আচ্ছা একজন দাঁড়ান, যে হুজুর আমি আস্তা গরু দিতাম পারতাম না, আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেন, এই তারা গরু কাম লাগবে মিলে কিনা লাগবো, আমার কোনো আপত্তি নাই, আসেন নি একজন? 10,000 টাকা, ওমা 10,000 টাকা দিয়ে নেই, প্যান্ডালটাতে একটা লোক নাই, এতবার কম লাগলো 10,000 টাকার লাগিয়া, আছে? হ্যাঁ কি না, নাম প্রকাশ করতে চায় না, এক ভাই আছে, মুরব্বী উঠতেন না টেহা দেওয়ার লাগতো না, বোন সবাই টেহা দেওয়া পারতেন না, বোন বইয়া বইয়া দোয়া করেন, কার দোয়ায় কার মন গল্লা জায়গায় বোঝা মুশকিল, কেউ উঠতেন না, দোয়া করতে থান, আমিন আমিন করেন। আমার এক ভাই উনি দেবেন 10,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত দাও। 2 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। 2 নাম্বার আছে না কেউ? 10,000 2 নাম্বার। ওমা আপনারা কিনে আপনার নামে 3 গরু কিনা লাইছে,
টেহা হইতে 10,000 টাকা দিয়ে দেন, আমরা গরু কিনেন কেমনে? 2 নম্বর একজন জানো আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, আমি মন থেকে দোয়া করে দিলাম ইনশাআল্লাহ। একটা লোক দাঁড়ান 10,000 আছেন? 10,000। 2 নম্বরে 10,000 একজন আছে? আল্লাহ 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 তুমি কবুল করো, মাশাআল্লাহ। কি নাম ভাইয়ার? জনাব মনির সরকার ভাই, মালিগাঁও। আমি না মালিগাঁও গেছিলাম, মালিগাঁওয়ের এখান আইসেনি সকলে। মালিগাঁও নিবাসী জনাব মনির সরকার, সরকার বাড়ি মনির সরকারে দিয়া দিব 10, মার হাবা কয়নারে, দিয়া দিব 10,000। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক মিলাইয়া দাও 5,000 টাকা। 5,000 টাকা একজন দেন, মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ নুরুল ইসলাম ভাই। নুরু ভাই বাড়ি কোথায়? মাওড়া বাড়ি নিবাসী নুরু ভাই। উনি দিয়ে দিলেন 5,000, হয়ে গেল 25,000। আর একজন আছেননি, পারবেননি 5,000 টাকা। কি না করছে রে ভাই? মিজান ভাই কো আপনি? মাশাআল্লাহ। মিজান ভাই চেহারার ভিতরে নূর আছে, মানুষটা কালো হইতে পারে, চেহারার ভিতরে একটা নূর আছে। মিজান ভাই দিয়া লাইছে 5,000, হয়ে গেল 30,000। আর একটা লোক দাও 5। কি নাম? আপনার নাম কন্যা, জামাইয়ের নাম কন্যা? ফুল মিয়া সাহেবের মেয়ের জামাই। জামাই ভালো করছে মাশাআল্লাহ। জামাইরা হরবে তারও সাপ দিয়া নেয়, আর আমরা জামাইয়ে হরবে তারও দেয়, মার হাবা কয়না রে। আমরা জামাইয়ে দিছে 5,000, হয়ে গেল 35,000। মাশাআল্লাহ। হ্যাঁ, কালা সোনার সুহেল 5,000 টাকা দিয়ে দিছে ক্যাশ, ইটালি প্রবাসী, হয়ে গেল 40,000। আরেকটা লোক দাঁড়াও 5,000 টাকা। আরেকজন আছেন? 5,000। 5,000, 2টা লোক লাগবে আর 2জন, তাইলে আমরা এটা 50 হয়ে যাবো গা। সেগুলো একটা গরু ইয়ে রয়েছে, মিল্লা জিল্লা তান্ডি করে লাগবো ইনশাআল্লাহ। আর আসেননি কেউ 5,000? হ্যাঁ, একটা লোক নাই 5,000। কি নাম? আদরের সোহাগ, রতনপুর নিবাসী। সোহাগে দিয়া লাইছে 5,000। থৈরখোলা বাড়ি হেলাল, হেলালে দিয়া লাইছে 5,000। এই ভাই দিল, মোট হয়ে গেল 10,000। 40 আর 10 হয়ে গেল 50,000 টাকা। বলো মারহাবা। আগামী মাহফিলের আগে নিজ দায়িত্বে টাকা পৌঁছাই দেবেন। কেউ যেন গিয়া গদি সেট করে টেহা আদায় করুন না লাগে। ও বাচ্চু ভাই কেলা? বাচ্চু ভাই দিবেন কত? এত দেরি করছেন কিতে? 2,000 টাকা জরিফানা করে দেন। বাচ্চু ভাইয়ের দিয়া লাইছে 5,000, হয়ে গেল 55,000। ইটা খোলার ইব্রাহিম দিয়া লাইছে 5,000, হয়ে গেল 60,000। মারহাবা কয়না রে? কবুল করো, মঞ্জুর করো, আয় আল্লাহ। হ্যাঁ, কে আছেন আর 5,000? আসেননি একজন? 5,000, 60,000 হয়ে গেছে এগুলা। আর আসেননি একজন 5,000? আল্লাহ, আমি 50 আশা করছিলাম, মাশাআল্লাহ 60 হয়ে গেছে গা। আল্লাহ তুমি কবুল করো। আর আসেননি একজন? 5,000 টাকা দেবেন না? নাই মিজান কাকা দিবে 5,000। মিজান জি, ব্যবসায়ী হুজুর। আব্দুল কুদ্দুস আইনা খোলা কত? 5,000 হয়ে গেল 65। মিজান ভাইয়ের 5,000। এত দেরি করলো কে রে?
এর লেগে বেড়ায় 10,000 দেওয়ান লাগবো, জরিফানা 5,000। ব্যবসায়ী মানুষ এবারে ঢাকা ব্যবসা করে, এবারে কোনো আমরা এলাকার ব্যবসায়ী না, এটা বড় ব্যবসায়ী, এবারে দেরি করছে দেখা 5,000 জরিফানা, আর মাহফিলও দিব 5,000। রাজি আপনি রায় মানেননি? মানে আইসন নমুনে দৈন্য মার হাবা করছে রে, জোরে বলো মার হাবা। হ্যাঁ 65, আর এবারে দিয়া লাইছে 10, 65 আর 10 কত হয়েছে? 75। মার হাবা কয় না, সবাই কনা আমি সুন্দর হয়েছে, আমি খুব খুশি হয়েছি, মাশাআল্লাহ বলো মার হাবা। আপনি কি বুঝি না? আল্লাহ হুজুরের কথার ভিতরে তুমি বরকত দাও। মহসিন আঙ্গুল দিয়ে ইশারা দিছে, হুজুরও দিছে, আল্লাহ ইশারা তুমি বাস্তব করে নাও আল্লাহ। ও এটা কোনো ব্যাপার নাও, টেহা পয়সা লিয়ে কবরও যাওয়া যেত না, আপনার কবর যেন জান্নাত হয়, আপনি লাইন করে যাইয়া যে আল্লাহ মাহফিলের তার খানার ব্যবস্থা করে গেলাম, আমিও যখন জান্নাতও যাই আমার কিছু খানা দানার ব্যবস্থা করে দিয়ে, আল্লাহ ব্যবস্থা করে দিব, সবাই কনা আমিন। আর কেউ আসেননি? 5,000 5,000 পারতেন না আর কেউ? যারা লেহে বইয়া রয়েছে তারা কি তা খবর কি তারা 5,000 টাকা কি টেহা কে আছে? 5,000 আল্লাহ 75,000 হয়ে গেছে। আল্লাহ তুমি আরেকটা লুক আমারে মিলাই দাও। আছেন? 5,000 দিতে পারেন আর কেউ আছে? চুপ বস। আর নাই? মাশাআল্লাহ, এই তো এতক্ষণ ধরে বই রিসিভ করতে, এই দুইজন দুই গেছে মানে কি নাম? কথা কেন? মনির হোসেন, বাবুল ভাই, মনির হোসেন বাবুল ভাই দুইজনে 5 কইরা 10। হ্যাঁ না ছিলাম আমরা 75, 75 আর 10 হয়ে গেছে 85,000। কল্যাণপুর আরেকজন এবারের নাম বানিয়ে ফেলা বাড়ি, মারহাবা কর। তাহলে 75 আর 10 কত হয়েছে? আর মাত্র 3 জনে দিতেন পারবেন, এরপরে টেহা লইয়া ঘুরবেন, লইন না পাইতেন না। এরপর আমি না লইলে আপনি বিজুর করে আমার টেহা দিতেন পারবেন, আমি নিলে না 3 জনে দিয়ালাম তাড়াতাড়ি, পরে করলাম টেহা লইয়া ঘুরবেন, দিবে দেন মুসাফা করেন দেন কিনা। জনাব হুমায়ুন কবির স্যার উনি দিয়া লাইছে 5,000, হয়ে গেছে 90,000। আমরা তালুয়ে, আমি তালুর পক্ষ থেকে কইয়া দিই, তালুর পক্ষ থেকে আমি কইয়া দিতে আছি, আমি তোমরা বাড়াবাড়ি করো না, তালুর পক্ষ থেকে আমি যেটা কইয়া দিই তোমরা আলহামদুলিল্লাহ পয়সা লাগবে। তালুয়ে দিয়া দিব 5,000, বড় মার হাবা। হয়ে গেছে 95,000। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, আর মাত্র একজন ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলিজার টুকরা একটা দাঁড়াও যে হুজুর আমি ইনশাল্লাহ শেষ 5,000 টাকাটা আমি দিয়ে দিলাম, 1 লাখ হয়ে যাবে সামনের বছর মাহফিল, এত চিন্তার দরকার নাই। কে আছেন? 5,000 এই যে মাশাআল্লাহ, দাঁড়ান, আপনি দাঁড়ান। হ্যাঁ আপনি দাঁড়াইতেন, কোথায় দাঁড়াইছে? কত দাঁড়ানি হিকছে ফলাফায়, বাইকটা দাঁড়ানি, লম্বা দাঁড়ানি। কি নাম? এনামুল। বাড়ি কোথায়? কিতলা, থৈরখোলা নিবাসী, কলিজার টুকরা এনামুল। তে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 1 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আর কোনো কথা নাই? এখন একটা কথা আছে, আপনাদের বইতেন না খেরাত যখন দুপুরে ফিরে যাবেন তখন তার ফেরবেন বোয়া কি জিনিস। দুজন খেলে দিয়েছে কোন আশায়? বসেন, সুইটার লইয়া বন আপনি মারহাবা কর, বল না এতবার কর লাগে আমিন কর। আমি আজ 60 বছর ধরে এখন আই, নিজের কথা জীবনে কোনোদিন কই নাও, শরম করে।
হ্যাঁ শুনো, নিজের কথা বলাটা আমার শরম করে। কোনো সময়ে অনেক ফিসাব দেখবেন বাফে কিতা করছে, দাদাই কিতা করছে, ফৈর দাদাই কিতা করছে, বিয়া করছে কখনো, বোন জামাইয়ে কিতা করে, দাদা শ্বশুরে কিতা করে, নানা শ্বশুরে কিতা করে, এই কারবার চলছে। আলাপ আছে নেই কারবার? আল্লাহ নবীর কথা কইয়ে তো টাইম কুলান জানা। আর কম্মালা নিজের কথা কয়াম কম্মালা। হ্যাঁ শুনেন, আপনারা যে দেখেন মুস্তাক ফয়েজি, এটার লোকে দুইটা শব্দ দেখেন, পীর সাহেব। পীর সাহেব করতে পাইছেন, এটা দেখছেন কেমনে কেমনে হইল? আমার আব্বা 1985 সালে মারা গেছে, 85 সালে। আর আমার দাদা মারা গেছে 1998 সালে। তো আব্বার, আরে লোকটি কি কারবার, আব্বার 13 বছর পরে আমার দাদা মারা গেছে। দাদা ইন্তেকাল করেছেন আব্বার 13 বছর পরে। আমার দাদার হাতে আমি মানুষ হয়েছি, লেখাপড়া করেছি, দাদা করাইছে। আমি যখন কামিল পাস করছি 1996 সালে, তখন দাদা আমাকে এই দরবারের খোলাফায়ে কেরাম, ভক্ত মুরিদান, আশিকিন, গ্রামবাসী, আত্মীয় স্বজন সবাই ডাকাইয়া কইছে যে আমার আশা ছিল আমার ফয়েজ আহমদ, আমার আব্বার নাম হলো ফয়েজ আহমদ, আমার আশা ছিল আমার ফয়েজ আহমদ আমার পরে দরবারের দায়িত্ব পালন করব। আমার ফয়েজ আহমদ ইন্তেকাল করলো, এই দরবার কে দেখবে? আমি নিয়ত করেছি আমার নাতি মুশতাক ফয়েজি, সে আমারও বর্তমানে আমার ইন্তেকালের পরে দরবারের দায়িত্ব পালন করবে। মারহাবা বলবেন না? তখন আমার 3 চাচা জীবিত, আমার আব্বা তারা 4 ভাই। আব্বা মারা গেছে, আরো 3 জন আছে। কয়জন আছে? আমার বড় আফন একজন বড় ভাই আছে। আমি দাদারে দইরা কানতে আছি আর কইতেছি যে আমার 3 জন চাচা আছে, আমার বড় ভাই আছে, তারা থাকতে আমার উপরে দায়িত্ব কে দেবে? আমি ছোট মানুষ, আমার উপরে এত বড় ফজা কেড়ে, আমি তাদের ফজায় মনে করছি। আমরা দেশে যখন ফিরালি লইয়া কারাকারি লাগে, বাপ মরলে কোন ভাইয়ে ফির হইব, দলাদলি চলতে আছে, মিটিং চলতে আছে উডানে উডানে। আমরা আমাদের পরিবারে আল্লাহর খাস মেহরবানি, কেউ এই দায়িত্ব নিতে চায় না। আমি নিজে তো কান্দন শুরু করছি। আমার দাদায় আমার দইরা কয় তুমি ফারবাদেরকে তোমার উপরে দায়িত্ব দিছি। মার হাবা কইতেন না? আমার দাদা যখন এই দায়িত্ব দিছে, আমি বললাম দাদা, আমি গতানুগতিক ফিসাব আমি হইতে চাই না। আমি বাংলাদেশও দেখছি সব ফিসাব মানি হইল বইয়া বইয়া খাওন, হগিন্নি বেডির না টেহা দেয় হেঁটিয়া খায়, রিক্সাওয়ালাইন না টেহা দেয় হেঁটিয়া খায়, নাদান শৈল আছে। মাটি কাটলেও তো বেড়া মুস্তাক ফয়েজি 500 টাকা হাজিরা উঠবো নি রে। অটো চালাইলেও তো 1000 টাকা মাস ডেলি কামাই করতাম ভাড়া। তইলে বইয়া বইয়া হগিন্নি বেডি খাইব, তা দিব, রিক্সাওয়ালাই দিব, হেঁটিয়া খাইতা। হে ফিসাব হইতে চাই নেই। পারলে চেষ্টা করছি মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোর জন্য। রোহিঙ্গা মুসলমানেরা যখন এসেছে টেকনাফে, আমি 5 বার আলেম ওলামাকে নিয়া ট্রাক দিয়া মাল লইয়া আমি 5 বার গেছি। 5 বার সিলেটের বন্যার সময় আমি গিয়ে পাশে দাঁড়াইছি। করোনার সময় আমি চেষ্টা করেছি মানুষের ঘরে ঘরে, করোনার সময় কেউ বার হয় না, আমি ঘরে ঘরে নিজে গিয়া চেষ্টা করছি তারারে কিছু খাওন দাওনের খরচ দেওয়ার জন্য। এমনি এমনি কইরা আল্লাহর খাস মেহরবানি দায়িত্ব পালন করছি। আমি দাদারে কইলাম, দাদা আপনি যে আমার এই দরবারের দায়িত্ব দিতেছেন, আমি এটা গতানুগতিক কোনো দরবার না, বইয়া বইয়া খাওয়ান না, এটা দিনের মার কাজ বানাইতে চাই। কত কি করা লাগবে? এবার আমার কিছু জমিন দেন। উনি এত ধনী মানুষ ছিলেন না, ওনার বাপের দিনের জমিনতে উনি 9 শতক জমিন এই মাদ্রাসা দরবারের নামে দিছে। 9 শতক জমিন। এখন যাইয়েন গিয়া দেখবেন আল্লাহর খাস মেহরবানি নাগাইশ দরবার এখন 18 একর জায়গার উপরে নাগাইশ দরবার। মার হাবা বলবেন না? কয় একর? 18 একর মানে কয় শতক? 1800 শতক। আপনারা 44 কানি, 54 কানির উপরে, আপনারা 54 কানির উপর। মার হাবা কয় না? আপনাদের 54 কানি মানে 50 কানি, 50 কানির পরে আরো 4 কানি আপনার এলাকা। এটা হলো আমার একটা এরিয়া। এটার ভিতরে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মার হাবা পায়। আমার মসজিদটা তাহলে 3-এর ঘর। আমার ঘরটা মসজিদের মধ্যে মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে, কিন্তু আমি যে হেন জমা পড়াই এটা তার গোপন রয়েছে না। কথা তো সরে গেছে গা। এখন মানুষ হুন্ডা লইয়া, সিএনজি লইয়া, প্রাইভেট কার লইয়া
আমার পিছা নামাজ পড়ার লেগে মানুষ নামাজটাও পড়ে আই হুজুর লোকে দেখা হইলো তোর দোয়া লই আইলাম এই নিয়তে সব দিয়া বইয়া থাকে জমার দিন অন মসজিদে তো লোক জায়গা হয় না। অহন চিন্তা করলাম যে বড় করে একটা মসজিদ করা, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, অন্যতম একটা মসজিদ করতে চাই। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে তারা ঢাকাইয়া বললাম একটা ডিজাইন করো। এটা ডিজাইন করে লই আইছে, দেখি যে চমৎকার একটা ডিজাইন, বিরাট করে একটা ছবি তুলে লইছে, আইকা লইছে। ওইটা কি তারি কইটা হুজুরের মসজিদরা। আমি কইটা কিরকম বড়? কই কিরকম বড় কেমনে কইতা? তবে এক লোকে নামাজ পড়তে পারবো ৬,০০০ লোক। সুবহানাল্লাহ। কয় হাজার? ৬,০০০। কয় হাজার? ৬,০০০। দুইবারে না একবারে? একবারে। ৬,০০০ লোক। আমি কস কিতা এটা করতে খরচ লাগবো কিরকম? 15 কোটি টাকা। আপনারা তো আমার সাইডবারে আফন হয়ে গেছেন কেনা? মহসিন তো আমার দূরের দেখলে সিগনাল চলতি বাস হতে সিগনাল হয় আমার মারহাবা কর না কেন? আমি যখন কইছে যে 15 কোটি, আপনার কাছে তো কথা গোপন রেখে লাভ নাই, এই আমি ডরাইছি, সাংঘাতিক ডরাইছি। শীতের ভিতরে মাদার ডালা কথাটা কইছে পরে শরীরে একটা সিহন গাম দিয়া হয়েছে। এটা আমার কয় ডরাইয়েন না। আমি কই ডরের কথা কইয়া কও ডরাইয়েন না, আমার ডর দেখাই সেটা এখন কেউ ডরাইয়েন না। কই নিয়ত করে হুজুর নাই মেলা একটা নিয়ত করলাম, 32 বছর ধরে মাহফিল করি, জীবনে তো আল্লাহ কম টেহা পয়সা কামাই করছি না, প্রত্যেক বছর তো অনেক টেহা পয়সা লাড়াছাড়া করি। যা এটা যখন এক খেলাইছি আর কাটাকাটি করতাম না, এক বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরাটা এক বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। নিয়ত করছি, নিয়ত করে সেটা যখন আমি কাম হিসাব রাখলাম, গত রমজানের 2 তারিখে কাম ধরছি, এক লগে এক মুডে। আমি গরিব মানুষও, আমি কোনো ধনী মানুষ না, আমি 25 লাখ টাকা আমি দিয়া কাম শুরু করছি। সুবহানাল্লাহ কইতাম না? গত পরশু দিন একটা হিসাব মিলাইলাম, আচ্ছা চাইছেন এই পর্যন্ত কত টাকা খরচ করছি? চাইয়া দেখি 2 কোটি 10 লাখ টাকা এ আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। তো নিজে দিলাম দি 25,000, তো তালিয়ে দিয়ে একবার গেলেন না বাহি দেওয়া পাইলেন কো? 25 লাখ না আমি দিছি, আর বাহি দেওয়া করতে আরো যে 1 কোটি 85 লক্ষ টাকা ফাইলাম কো? আমি মালয়ে এসে গেছিলাম, ওয়াজ করতাম। হ্যাঁ, তারা আমার এই মসজিদের কথা কেমনে কেমনে শুনছে, তারা আমার ওয়াজ করাইয়া হাদিয়া তো দিছে, আনছে, নিছে, খাওয়াইছে, রাখছে। এরপরে আইতের সময় 13.5 লক্ষ টাকা ক্যাশ, 40 লক্ষ টাকা ওয়াদা কইরা আমার বাংলাদেশ মারহাবা কয় না তো? সৌদি আরব রিয়াদও গেছিলাম, ওয়াজ করতাম, তারা ক্যাশ দিছে 6.5 লাখ, আর 20 লক্ষ টাকা তারা ওয়াদা করছে। আমি জীবনে কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে যাত্রা ফাচ্ছি, কেউ যদি প্রমাণ দিতে পারেন এরপরে কইয়েন কথা। কোনোদিন এই যাত্রা ফাতি নেই, বিশ্বাস করছি আল্লাহ আমারে খাওয়ায়, যথেষ্ট দিছে আমারে। এটা কোনায় 4টা গিয়েও তো মাহফিল করছি, রিক্সা লইয়া গিয়া মাহফিল করছি, বেবি ট্যাক্সি লইয়া গিয়া মাহফিল করছি, ভাড়া গাড়ি, নিজের গাড়ি। ওখান আল্লাহ করলে বিদেশ গিয়ে ওয়াজ করি, মার হাবা কর না কেন? আমি তো আপনার মুস্তাক ফয়েজি, আমি তো আসমানতে নাজিল হইছি না। আপনাদের ভালোবাসা, আপনাদের আন্তরিকতা, আমি বাংলার মুসলমানের যেই ভালোবাসা পাইছি, কোনো বক্তা এরকম পাইছে কিনা আমার সন্দেহ আছে। মার হাবা কর না কেন? আমি মসজিদটা ধরনের বেলা ধরছি, অন্তত ঘুমাইতাম পারি না, ঘুমের ভিতরে স্বপ্নে দেখি মসজিদ, পানি টানি খাই আবার হুতি, আবার দেখি মসজিদ, এই চলছে আর কি। খাইতাম যাই, খাইতাম পারি না। এই আমার জিফুতের বেশি অহন আমার এই মসজিদের লেগে মায়া লাগে, আমি প্রায় কান্দি, আল্লাহ আমি এত বড় মসজিদ শুরু করলাম, যদি আমি বইটা গিয়ে মসজিদের কামটা যদি শেষ না হয়, আমার যত মানুষে চিনে, আমার ফুতাইতের দ্বারা এত মানুষে চিনে না, কেমনে এটা শেষ করাম? তখন আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছি, আল্লাহ একদিন তো মরামে, তবে মসজিদরা না করাইয়া আমারে মাইর। আমিন কইতেন না? এটা আমি দরখাস্ত দিছি, যেহান যাই আমার মসজিদরার কথা কই। একজন লোক দেখলে আমি আমার মসজিদ কারি দিয়ে আল্লাহ কিতা করাই বলে তো বোঝা মুশকিল। আমি আল্লাহ গিয়া সবার কাছে মসজিদের কথা কই। সেদিন কুমিল্লাতে একটা হাজাইতাছি বাসে, এই লগে দিয়ে একবার বইয়া রয়েছে তালুর মতো। আমি আবার জিজ্ঞাসি, ও একটা জিনিস চাইবেননি? কয় কিতা হুজুর? আমি চাইবেননি? কয় দেখান না। তো মোবাইল বার করে মসজিদের ছবিটা দেখাইছি, ওরে বফরি অনেক সুন্দর মসজিদ, এটা কই হইছে? আমি কাউ ওইছে না, ওইব কখনো হুজুর? আমি কই নাগাইশ দরবারও। কয় কি অনেক টেহা আছে কি? আমি কহ 15 কোটি টেহা। কয় কেমনে করছে? আমি 25 লাখ নিজে দিছি,
আর যে যা দেয় আমি কইতে আছি আমি কিছু দিতাম না, আমি কই এটার লাগিয়ে তো তোমার মসজিদ দেহানের ঠেয়া আছে আমার হেন মার হাবা কয়নি জোরে কেন তো মার হাবা। আমার মসজিদ আমার একটা স্বপ্ন। নবীজি কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়া একটা মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতেন না? কি তা করে আমরা জান্নাত ঘর বানাই? এই যে বইয়া রইছে কানতে আছে, এই যে মানুষটি বইয়ে বইয়ে শুনতে আছে, আমরা যদি একটা জান্নাত আবার এমনি একখানে গুলুয়ে বইয়ে যে কিতাব পড়তাম, ঠিক নিও আমি মন থেকে চাই যে আমারে যারা মহব্বত করে, আমার মসজিদটারে যারা ভালোবাসে, আল্লাহ সবাই মিললে আমরা একটা জান্নাত কোনা দিয়া একটা কুলবালিশ বানাই দিলে সকলে গোরান দিয়ে হত্যা রইলাম কেন ভালো আর মার হাবা কর না কেন? আমরা যেন সবাই এক জান্নাত থাকতে পারি এই আশা। একটা লোক পারবেননি যে হুজুর ইনশাল্লাহ অহন আমি এই মাফি এই মসজিদটার জন্য ইনশাল্লাহ 10,000 টাকা পরে মহসিনার কাছে দিয়া দেন, আপনি ফাইয়া যাইবেন 10,000 টাকা মনে করেন ফাইসেন। এই সোনামণি, এই ছেলে একটু বসো বাবা, বিরক্ত একটু একটু বসো, উঠতো উঠতো যাইবা তো যাইবা কোয়া যাইবা বাইতে যাইবা বউ একটু বসো। একজন আছেন নিজে হুজুর পরে আমি তোর লগে টেহা আনছি না 10,000 টাকা, এত বড় মসজিদ হইব আমরা কুমিল্লা, এটা তো বিরাট ব্যাপার, ইনশাল্লাহ হুজুর আমি 10,000 টাকা দিয়া দেন, অথবা আমি 5,000 টাকা দিয়া দেন, অথবা নগদ 1,000 টাকা আমার মসজিদটাতে ক্যাশ এই মুহূর্তে দিয়ে আপনি সাক্ষী হইবেন, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আসেননি একটা লোক দেন, মিজান ভাই, মিজান ভাই না মিজান ভাই দাঁড়া শুরু কলজা বড় মার হাবা কয় না, এই মিজান ভাইয়ে নগদ 1,000 টাকা দিস। আল্লাহ 100 লোকে 1,000 টাকা দিলে 1 লাখ টাকা হইয়া যায়। আমরা এখন 100 লোক 1,000 টাকা দেই না আছে, আমি বিশ্বাস করি কঠিন কিচ্ছু না। আপনারা আমার মানুষ, 60টা বছর আপনার লোকে মেহনত করি, জীবনে কোনোদিন আতফাচ্ছি নাও, আতফাতা পছন্দ করি না, এখনো আতফাতি না, মসজিদের লেগে শুধু কইছি 1,000 টাকা কিনাম স্বামীনে কলজার টুকরা যুবক তে দিছে 1,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। কে? মোহাম্মদ সাহেব, সাহেবে দিছে 1,000, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ 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 মাশাআল্লাহ। সাত্তার ভাই 500 দিছে। মনির সরকার 1,000 টাকা দিছে, ওই 1,000 টাকা লোক। আব্দুল কুদ্দুস 1,000 টাকা দিছে। এই আব্দুল কুদ্দুস কি নাম? মোহাম্মদ মনির হোসেন দিতপুর। আরে দিতপুর তার বাড়ির গাড়া দিয়ে ডাউন লাগে, তারা আটকাইলে তার আইতামে পারতাম না মাহফিল। দিতপুরের বেড়ায় দিয়া লাইছে 1,000। সোহেল ইটালি নিবাসী। হ্যাঁ কই সোহেল বাড়ি কালাসোনা। সুবহানাল্লাহ। আল্লাহ আমার মনটা ভরে গেছে। আমার আদরের সোহেল কালাসোনা বাড়ি ইটালি থাকে, নগদ দিছে 5,000 টাকা। ভাই ভাই মসজিদে 2টা টাকা উঠতেছে, আপনারা উঠটা ক্ষতি করতে আছে? আপনারা চান না মসজিদরা ওখানে যে আমার টাকা দিতে আছে? সোহাগ, সোহাগে দিছে নগদ 1,000 টাকা। আল্লাহ আল্লাহ। হ্যাঁ জমির হোসেন কালাসোনা দিছে 5,000। মার হাবা কর না কেন? মনির কে? মাশাআল্লাহ। আব্বার জন্য দোয়া চাই। হাজী রফিকুল ইসলাম 1,000 টাকা দিছে রতনপুর। নাম কইতো না, নাম কইতো না। আচ্ছা না কইলে নাই, টেহা দিয়ে না কথা কেন? নামের দরকার কেন? আরেকবার নাম কইতো না, টেহা দিব। আল্লাহ তুমি কবুল করো। আর নাই 1,000 টাকা দেবেন না? 1,000 টাকা টেহা। দাউদকান্দির মানুষ কত সাহসী মানুষ। আমি যে 32 বছর ধরে ওয়াজ করি, আমার যে কোনো একটা ওয়াজের ভিতরে দেখবেন দাউদকান্দির কথা আছে, ঠিক নিও? দাউদকান্দির আমি খুব পছন্দ করি। তারা বীর পুরুষ, তারা বীর পুরুষ, তারা দিনের উপরে অবিচল অটল থাকতে পারে। আমি চাই নাগাইশের মসজিদে সবচেয়ে বেশি অবদান যাবে দাউদকান্দির মানুষের। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি। নূরে আলম 12 পাড়া 500 টাকা। 1,000 টাকা দেবেন না, আমার কলজার টুকরাটি নাই আসছে। মাশাআল্লাহ। তো এখন দোয়া হবে, দোয়ার আগে আমরা তওবা করবো। হুজুরের ছোট ভাই আসছে না, মেহমান। মাশাআল্লাহ, একজন মেহমান আলোচনা করবেন। উঠতেন না আমার সোনামণিরা, আমার কলিজার টুকরা যুবকেরা, আমার মুরব্বী বাবারা। আবু হানিফ পাঠান 1,000 টাকা। শুনেন আপনারা যারা এখন হ্যাঁ তাহসিন বানিয়াপাড়া কত দিছে? 1500। আল্লাহ তুমি কবুল করো।
আবুল কাসেম আবু কাসেম দিছে 100 টাকা। আর এই বান্ডাপাড়া হুজুরের নামে নামও 500 টাকা আবুল কাসেম 500 টাকা দিছে। ওইটা না, আমার পরে যে বক্তা আসতেছে ওয়াজ শুনলে বুঝবা, উনি একটু আলোচনা করবে। সবাই মহব্বতের সাথে, একটা লোক উঠবেন না দয়া করে, আপনাদের জন্য কষ্ট করে মহসিন, মিজান ভাই, এই কলজার টুকরা যুবকটি মিল্লা তাবারুকের আয়োজন করছে। আমার একটা আবদার আছে, এখনো যারা আছেন কাম লাগলে এই দেন, কাম লাগলে 2টা টাকা দিবেন, কিন্তু একজন লোক আল্লাহর হস্তে খালি যাবেন না। ওখানে একজন বলে আমি দিছি না এরকম আমি দেখতে চাই না। ওখানে শুরু ফোলা পাইন, এই দাও 10 টাকা দাও, আরে তুমি 10 টাকা দাও না মসজিদ দেন। একজন লোক খালি যাইয়েন না, 10টা টাকা দেন, 10টা টাকা, 5টা টাকা দেন, 2টা টাকা দেন। আল্লাহ ডাইবলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আমি কইলাম আমার মা বোনেরা যারা আছেন তারা কিছু কিছু দেন, ওলামায়ে কেরাম যারা আছেন আপনারা 10 টাকা দিলে এর 10 লাখ। আপনি হালাল কামাই, কষ্টের কামাই, মাশাআল্লাহ। ছোট্ট সোনামণি 10 টাকা দিছে, রাখো এখানে রাখো, এটা মসজিদের টাকা, আপনার মাহফিলের টাকা রাখো, এখানে রাখো। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি উঠেন না কেউ। আমার ছেলেরা আসতেছে, 10-20 টাকা। মহসিন একটু ফলাফল আসেনি? হ্যাঁ, একজন লোক উঠবেন না, সবাই বসেন। পারলে দিবেন, না পারলে নাই। পারলে দিবেন, না পারলে নাই, কোনো জুরাজুরি নাই। পারলে দিবেন, না পারলে নাই। ওলামায়ে কেরাম আছে, ওয়াজ করবেন। আমরা মহব্বতের সাথে যে যা পারি দেই, মহব্বতের সাথে একটু তাসবিহ পড়ি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা